এই রঞ্জা, রঞ্জা, আরে দরজাটা খোল না। কি ন্যাকামো করে ঘরের দরজা বন্ধ করে বসে আছিস বাবু, আমি তো বুঝতে পারি না। আর ন্যাকামো করতে হবে না, দরজাটা খোলো। ন্যাকামো করে। তুই কি ভেবেছিলি ওই ইকবাল জমায়েত দেখেছে তার গলায় গিয়ে তুই মালাটা পরিয়ে দিবি, তাই তো? সে গুড়ে বালি। দরজাটা খোলো বলি। ন্যাকামো আর করতে হবে না, সহ্য হচ্ছে না ন্যাকামো। তুমি দরজাটা খোলো। একটু ভালো করে কথা বলুন না বড়মা। চলেই তো এসেছে, মালা পরাতে তো যায়নি, নাই তো বলে এসেছে। আপনি যা চেয়েছিলেন তাই তো করেছে। তারপরেও মেয়েটার সঙ্গে এরকম ব্যবহার না করলেই নয়। তো ভাই বড়মা, মেয়েটাকে আর কষ্ট দেবেন না। রঞ্জাপা আর কষ্ট সহ্য করতে পারবে না। মেয়েটা যে কষ্ট পেয়েছে সেটা যদি আপনি মা হয়ে না বুঝতে পারেন তাহলে কি বলবো বলুন তো। শোনো বাপু, তোমাকে একটা কথা বলি। তোমার বর জেল থেকে তো ছাড়া পেয়ে গেছে, এবার তুমি বাড়িতে ফিরে যাও। তোমাকে আমাদের আর দরকার নেই কো, বুঝেছো? সারা জীবন মানুষকে তো মানুষ আশ্রয় দিতে পারে না। এবার তুমি মানে মানে বাড়িতে চলে যাও। তুমি আমার বাড়িতে থাকবে, আমার মেয়ের মাথাটা খাবে, তা তো হয় না গো। আমি যদি সত্যি আপনার মেয়ের মাথাটা খেতে পারতাম বড়মা, তাহলে আমার চেয়ে খুশি কেউ হতো না। কিন্তু আপনি আপনার মেয়েকে এমন ভাবেই তৈরি করেছেন যে পৃথিবীর আর কারোর তার মাথা খাওয়ার উপায় নেই। আর যদি আমি সত্যি আপনার মেয়ের মাথাটা খেতাম তাহলে আপনার মেয়ের জীবনটা ঘুরে যেত। একটা মেয়ে আপনার মেয়েটা সুখ দেখে যেতে পারতেন। সারাটা জীবন মেয়েটা চোখের জল ফেললো, আপনি দেখতে চাইলেন না। এরপরেও বাকি জীবনটা সে চোখের জল ফেলে কাটাবে, আপনি দেখেও না দেখার ভান করে থাকবেন। মেয়েটাকে শুধু শাসনই করতে শিখেছে, একটু ভালোবাসতে শেখেননি। আর একটা কথা বলেন না, আমাকে বারবার চলে যাবার কথা বলবেন না। আমি বরাবরের জন্য এখানে থাকতে আসিনি। আমার স্বামী জেলে থাকলেও আমি আমার বাড়িতে গিয়েই থাকতে চেয়েছিলাম, কিন্তু রঞ্জা আপা আমাকে যেতে দেয়নি। আর রঞ্জা আপার অনুরোধটা আমি ফেলতে পারিনি। আমি জানি আপনি পছন্দ করছেন না, আপনি অসন্তুষ্ট হচ্ছেন। আসলে রঞ্জা আপার পছন্দের দামটা আমার কাছে অনেক বেশি, তাই অনেক অপমান লাঞ্ছনা সহ্য করেও আমি এখানে পড়ে আছি। আমি চলে যাব। রঞ্জা আপা শুধু একটিবার দরজাটা খুলুক, আমি তারপরেই চলে যাব। আপনি মা, তবু আপনি ভয় পাচ্ছেন না। আমি কেউ না, কিন্তু আমি ভয় পাচ্ছি। আমার বারবার মনে হচ্ছে যে রঞ্জা আপা কিছু একটা অঘটন ঘটিয়ে ফেলতে পারে। দেখুন বড় মা, আপনি মা, আপনার অনেক বড় বুকের পাটা। আপনি ভাবছেন যে ইকবাল ভাইয়ের গলায় মালা দিতে পারলো না বলে, আপনি বারণ করেছেন বলে, আপনি ভয় দেখিয়েছেন বলে সেই রাগে রঞ্জা আপা দরজা বন্ধ করে ভেতরে বসে আছে। আমার কিন্তু সেরকম মনে হচ্ছে না। আমার মনের মধ্যে বারবার অন্য ভাবনা উকি দিচ্ছে। বলি কি ভাবনা তোমার মনে উকি দিচ্ছে শুনি? কি হলো বলো, চুপ করে আছো কেন? অকথা কুকথা মুখে উচ্চারণ করবো না, তাই বলতে পারছি না। কিন্তু মনে যা হচ্ছে, মনের অগোচরে কোনো পাপ নেই। আমার মনে খালি কু গাইছে। আমার খালি মনে হচ্ছে যে রঞ্জাপা কিছু একটা অঘটন ঘটাতে পারে। আমি সেটা মন থেকে কি করে ঠেলে বার করে দিই বলুন তো? এই সব করার জন্য তোমরাই একদিন ওকে ঠেলে দেবে, সেটা আমি বুঝে গেছি। জীবনটা সিনেমা নয়, সিনেমার মতো কোনো ঘটনা ঘটে না। সিনেমাতে যেটা দেখি না সেটা সিনেমাতেই থাকে। সিনেমার জিনিসকে না জীবনে টেনে আনা যায় না,
কিছু না ঘটলেই ভালো। রঞ্জাপা ভালো থাকলে আমার থেকে খুশি আর কে হবে বলুন? শুধু রঞ্জাপা একটিবার দরজা খুলুক, আমি বাড়ি চলে যাব। আম্মু, এসে গেছিস? তাই তো ভাবলাম, এক ঝলক দেখা হলো, ভালো করে কথাও হলো না। কোথায় চলে গেছিলি? বাড়িতে যে যাবি না সে তো আমার থেকে ভালো কেউ জানে না। আম্মু, কোথায় ছিলি? ইকবাল মামার বাড়িতে? হ্যাঁ আম্মু। বলছি, রঞ্জা পিসি কোথায় গো? দেখ না, অনেকক্ষণ ধরে ডাকছে, কিছুতেই দরজা খুলছে না। সেই যে ফিরে এসে দরজা দিয়েছে আর এখনো পর্যন্ত দরজা খোলেনি। কিছুতেই দরজা খুলছে না, আমার ভীষণ ভয় করছে। আম্মু দেখ না, দেখ না, তুই একবার ডেকে দেখ না। রঞ্জা পিসি, ও রঞ্জা পিসি, একবার দরজাটা খুলবে? ইকবাল মামা সারা জীবনের মতো চলে যাচ্ছে। তোমাকে একটা জিনিস দিয়েছে দেওয়ার জন্য, একবার যদি দরজাটা খোলো। কি জিনিস? বট্টামি, এটা তোমাকে বলা যাবে না। যার জিনিস তার হাতেই দেব। জীবনের সবটাই যে তোমাকে জানতে হবে সোনা ঠাম্মি, তার কিন্তু কোনো মানে নেই। তুমি প্লিজ জানতে চেও না, কারণ আমরা তোমাকে এটা বলতে পারবো না। তার মানে কি এমন ঘটনা যেটা আমাকে বলা যায় না? আমার মেয়ে তো জমায়েত থেকে ফিরে এলো, তারপরেও ইকবালের শিক্ষা হয় না। ও তো জমায়েতে বলেই দিয়েছে যে ইকবাল যাতে ওকে বিরক্ত না করে, সে যেন ওই গাঁ ছেড়ে চলে যায়। তারপরেও তোমাদের দিয়ে কি খবর পাঠালো? কি জিনিস পাঠিয়েছে? আমাকে না দেখিয়ে তো কোনো জিনিস দিতে পারবে না, এটা আমি স্পষ্ট বলে দিচ্ছি। বললাম তো সোনা ঠাম্মি, তোমার সব কথা শোনার ক্ষমতা আমার নেই, থাকলে নিশ্চয়ই শুনতাম। আর ইকবাল স্যার যখন বলেছে যে এই জিনিসটা রঞ্জা পিসির হাতে তুলে দিতে, তখন সেটা রঞ্জা পিসির হাতেই তুলে দেবো, আর কাউকে দেবো না। আর কি দিচ্ছি সেটা তোমাকে বলতে আমি বাধ্য নই। শুধু শুধু জেদ করো না সোনা ঠাম্মি প্লিজ, কারণ তোমার জেদ করে কোনো লাভ হবে না। কিন্তু এই পৃথিবীতে শুধু তোমারই জেদ আছে এটা কিন্তু ভেবো না সোনা ঠাম্মি, জেদ সবারই থাকতে পারে। বাবা বাবা বাবা, আমার বাড়িতে এসে আমাকে? হ্যাঁ হ্যাঁ সোনা ঠাম্মি, তোমার বাড়িতেই এসেছি। তোমার বাড়িতেই এসেছি, কিন্তু তোমার জন্য আসিনি, এসেছি রঞ্জা পিসির জন্য। আর এটা যখন একবার ইকবাল স্যার বলেছে রঞ্জা পিসির হাতে তুলে দিতে, এটা রঞ্জা পিসির হাতে তুলে দেবো, আর তুলে দিয়ে আমরা এখান থেকে চলে যাবো, কারণ আমাদেরও তারা আছে, বাড়ি ফিরতে হবে। রঞ্জা পিসি, রঞ্জা পিসি, রঞ্জা পিসি দরজাটা খোলো না। রঞ্জা পিসি, রঞ্জা পিসি দরজা খোলো। রঞ্জা পিসি দরজাটা খোলো। রঞ্জা পিসি, রঞ্জা পিসি দরজা খোলো। সেই যে ফিরে এসে দরজা বন্ধ করেছে, কিছুতেই দরজা খুলছে না, তখন থেকে ডাকাডাকি করছে, কোনো সারা শব্দও করছে না। আমার খুব ভয় করছে। আম্মু, আম্মু দেখ না, ডাক না, একটু জোরে জোরে ডাক না, আমার খুব ভয় করছে। আমি বড় মাকে তখন থেকে বলছি, বড় মা তো কিছু মানতে চাইছে না। এই রঞ্জা, তোর এই নাটক আর কতকাল চলবে শুনি? বলি, যেভাবে চিৎকার চেঁচামেচি হচ্ছে, এরপর তো পাড়ার লোক এসে হাজির হবে, সেটা কি তুই চাস? ও রঞ্জা পিসি, দরজাটা খোলো না গো, বেশি সময় নেব না, আমরা এক্ষুনি চলে যাব। আবার কবে আসবো, কবে দেখা হবে কিচ্ছু জানি না। একবারটি দরজাটা খোলো না রঞ্জা পিসি, একবার দরজাটা খোলো। 1 মিনিটের বেশি সময় নেব না রঞ্জা
পিসি। রঞ্জা পিসি দেখো, আমি কিন্তু কোনোদিনও তোমার ডাক অস্বীকার করিনি। আজকে যখন আমি তোমাকে এতবার করে ডাকছি, তার মানে অত্যন্ত প্রয়োজনেই তোমার সাথে দেখা করতে এসেছি। তোমার সাথে একবার দেখা হলে আমি চলে যাবো রঞ্জা পিসি, আই প্রমিস। প্লিজ দরজাটা একবার খোলো, ফর গড সেক। দরজাটা খোলো না রঞ্জা পিসি। ও রঞ্জা পিসি, একবার দরজাটা খোলো না গো, একবার দেখা করেই আমরা চলে যাব। দরজাটা খোলো প্লিজ রঞ্জা পিসি। আমি তো বলছি আমার তখন থেকে খুব ভয় করছে, আমার একটুও ভালো লাগছে না। দরজাটা ভাঙো না জজ, দরজাটা ভাঙো না। খবরদার না, দরজা ভাঙবে না। দরজা ভাঙার মতো কি হয়েছে শুনি? তোমাদের না এই নাটক তোমাদের মন থেকে বেরোচ্ছে। আমার মেয়ের মনে এসব নাটক নেই। আমাকে শাস্তি দেওয়ার জন্য ঘরের দরজা বন্ধ করে বসে রয়েছে। যখন রাগ কমবে তখন আপনার থেকে বেরিয়ে আসবে। যাও 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 যাও, তোমাদের নিজেদের কাজে যাও যাও। রঞ্জা দরজা খুলছে না বলে তোমাদের হাফ পিত্তেশ করে বসে থাকার কোনো দরকার নেই। যাও দেখিনি, যাও। আর যশ শোনো, তোমার বাড়ির লোক এখানে আসা একেবারে পছন্দ করে না। তাদের অমতে তোমাকে এখানে বেশিক্ষণ থাকতে দিতে আমি কিছুতেই পারবো না। আরে বাবা, যদি ফিরেই যাও তো ফিরেই যাও না। এই নিয়ে তোমার বাড়ির লোকের সঙ্গে কোনো মনোমালিন্য হোক, এটা আমি একদম চাই না। আমরা অনেক কিছু না চাইলেও আমাদেরকে করতে হয় ঠাম্মি। তুমি অনেক কিছু চাও না, আমি অনেক কিছু চাই না, তাই বলে আমাদের সব চাও কি মেটে? মেটে না। তুমি চাওনি রঞ্জা পিসির সঙ্গে ইকবাল স্যারের বিয়েটা হোক। তুমি চাওনি তোমার একমাত্র মেয়ের জীবনটা সুখে কাটুক। আর আমি চাইনি রঞ্জা পিসি সারা জীবন এভাবে থাকুক। আমাদের সব চাওয়া পূর্ণ হয় না। তোমার আর আমার চাওয়া তো এক ক্ষেত্রে পরস্পর বিরোধী। তোমার আর আমার চাওয়া পূর্ণ হয়েছে? হয়নি। তুমি কেন এইভাবে জোর করে রঞ্জা পিসিকে কষ্ট দিয়েছো? তুমি জোর করে রঞ্জা পিসিকে এই জীবনটা কাটাতে বাধ্য করেছো। এটাতে তোমার ইগো স্যাটিসফাই হয়েছে ঠাম্মি, আমার হয়নি। কেন বাধ্য করলে রঞ্জা পিসিকে এইভাবে জীবনটা কাটাতে? আর একটা মানুষকে অন্যায়ভাবে জোর করে কষ্ট দিয়েছো, কোন অধিকার আছে তোমার? কি ক্ষতি করেছিল ইকবাল স্যার? তোমার কি ক্ষতি করেছিল বলো? কোনো ক্ষতি করেনি, কোনো ক্ষতি করেনি। তা সত্ত্বেও অনর্থক তুমি কষ্ট দিয়েছো ইকবাল স্যারকে। ইকবাল স্যারের শরীরে যে রক্ত বইছে ঠাম্মি, তোমার শরীরেও ঠিক একই রক্ত বইছে, আমার শরীরেও তাই। তাহলে কিসের পার্থক্য? ধর্ম আর কি বদলাতে পারে আমি জানি না ঠাম্মি, কিন্তু মানুষের শরীরে রক্ত বদলাতে পারে না। এই সাধারণ ব্যাপারটুকু তুমি বুঝতে পারোনি। আর তোমার শরীর যদি কেটে যায়, যে রক্তটা পড়বে না, ইকবাল স্যারের শরীর কাটলো সে একই রক্ত পড়বে। তাহলে কিসের পার্থক্য তোমার আর ইকবাল স্যারের মধ্যে? কিসের পার্থক্য? এই, তুমি কি স্কুলের বাচ্চাদের মতো আমাকে এখন লেখাপড়া শেখাতে এসছো? না 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 না, তোমাকে আমি কিচ্ছু শেখাতে চাই না। তোমাকে শেখাতে গিয়ে আমি নিজের সময়টুকু নষ্টই করতে চাই না। তুমি বুঝতে চাওনি, তুমি তোমার জীবন দিয়ে এত বছর কিচ্ছু বুঝতে চাওনি, নাহলে তুমি ঠিক বুঝতে পারতে। তুমি বুঝতে চাইলে বুঝতে পারতে না, এই কথাটা আমি কিছুতেই বিশ্বাস করতে রাজি না। শবনম, রঞ্জা পিসির সঙ্গে দেখা না করে যখন আমরা যাবো না, তখন রঞ্জা পিসি দরজাটা না খুলে দরজাটা ভাঙতেই হবে। হ্যাঁ, আমারও মনে হয় দেরি করে ঠিক হবে না। তুমি দরজাটা এক্ষুনি ভাঙো, ভাঙো তুমি দরজাটা। এই, একদম না, একেবারে দরজা ভাঙার চেষ্টা করবে না। জজা, তুমি কারো কথা শুনো না, তুমি দরজাটা ভাঙো। আমি তো বলছি তোমাকে ভাঙো দরজাটা। শবনম, একদম না, পাড়ার লোক কিন্তু জেনে যাবে। আরে বাবা থাক না, ও ভীষণ জিদ দামে। একবার তো 2-3 দিন পর্যন্ত দরজা বন্ধ করে ঘরের মধ্যে বসেছিল। আরে বাবা, ও তো আমার মেয়ে, আমি ওকে চিনি না, তোমরা বেশি চেনো ওকে। এইভাবে যদি একটা কোনো বড় অঘটন ঘটে যায়, তখন নিজের কাছে জবাব দিয়ে করতে পারবেন তো বড় মা?
শুধু পাড়ার লোক জানাজানি হবে বলে নিজের মেয়েকে হারাবেন? যশ, যশ, তুমি বড় বড় কোনো কথা শোনো না। তুমি দরজাটা ভাঙো যশ, আমি বলছি তুমি দরজাটা ভাঙো। ঠিক বলেছ আপু, যত তুমি দরজাটা ভাঙো, ভাঙো তুমি দরজাটা। কি করলে তুমি রোজা পিসি? কি করলে তুমি? রোজা পিসি কথা বলো, কথা বলো রোজা পিসি। আপু দেখো রোজা পিসি কি করেছে। রোজা পিসি কি করলে? কি বড় মা, এবার বিশ্বাস হলো তো আমার কথা? আপনি তো এটাই চেয়েছিলেন তাই তো? এই যে বড় মা, আপনার মেয়েটা যে হাতটা কেটে ফেলেছে, মনে হয় আপনার মেয়ে আর বেঁচে নেই। বেঁচে নেই আপনার মেয়ে। আমার জেদি মেয়ে, কি করলি তুই? এই সর সর সর, আমাকে দেখতে দে। সরো সরো ঠাম্মি, না তুমি যাবে না, তুমি যাবে না, তুমি এখানেই দাঁড়াও। আজকে তুমি রঞ্জা পিসির কাছে যাবে না, এক পা নড়বে এখান থেকে। শবনম, আমার কথা শোনো, আমার কথা শোনো শবনম, আমার কথা শোনো। তুমি যাও এক্ষুনি, যাও ইকবাল স্যারের কাছে যাও, গিয়ে বলো রঞ্জা পিসিকে হসপিটালে অ্যাডমিট করতে হবে। যাও এক্ষুনি যাও, সময় নেই, যাও যাও। রঞ্জা পিসি, রঞ্জা পিসি চোখ করো না, রঞ্জা পিসি, রঞ্জা পিসি, তুমি তুমি এটা করতে পারো না, এটা করতে পারো না। তুমি কি করে করলে এটা? তুমি কেন করলে? ঠাম্মির জন্য করেছো এটা, ঠাম্মির জন্য। রঞ্জা, রঞ্জা, এ কি করলি তুই? কেন করলে তুমি এটা? হ্যাঁ, এভাবে এভাবে তুমি চলে যাবে চোরের মতো? একটা সত্যিকে গ্রহণ করতে পারলে না তুমি রঞ্জা পিসি? তুমি এরকম করতে পারো না, আমার রঞ্জা পিসি এরকম করতে পারে না। দেখো ঠাম্মি, দেখো তোমার জন্য কি করেছে আজকে রঞ্জা পিসি। আমার উপর অভিমান করে তুই কি করলি মা? কেন আমাকে এরকম করে শাস্তি দিলি? আমি কি করেছি? আমি কি করেছি? আমি কি করেছি? আমি কি করেছি বল? তোর শাস্তি আমায় দিলি কেন? কেন? ইকবাল মামা, ইকবাল মামা কোথায় যাচ্ছ তুমি? কোথাও যাও হবে না, তুমি চলো আমার সাথে। কি হয়েছে? কি হয়েছে? অনেক কিছু ঘটে গেছে ইকবাল বাবা, অনেক কিছু ঘটে গেছে। শবনম, খুলে বলো কি হয়েছে। যে কাগজটা দিয়েছিলে কাকে দেব? মানে? রোজা পিসি সুইসাইড অ্যাটেম্প করেছে। তুই কি করলি মা? কি করলি? কেন আমাকে এমন শাস্তি দিলি মা? আমি কি করি এখন? আমি কি করি? মাগো, কেন এমন করলি? কেন এমন করলি মা? ইকবাল মামা দাঁড়িয়ে থেকো না, চলো তুমি চলো। কি হবে গিয়ে? আর কি হবে গিয়ে শবনম? কোনো লাভ আছে? কেন এইসব কথা বলছো তুমি ইকবাল বাবা? কেন ধরে দিচ্ছ যে রোজা পিসি নেই? ও সরে যেতে চেয়েছিল বলেই তো চলে গেল। এসব কথা বলো না। দেখো, একবার তুমি শেষ চেষ্টা করতে হবে, বলো। মানুষটাকে তো বাঁচানোর চেষ্টা করতে হবে, বলো না ইকবাল বাবা, চেষ্টা করবে। আমি তো ডাক্তার নই শবনম। কেন এরকম ভাবে বলছো তুমি? আমি
বুঝতে পারছি যে অভিমানের পাহাড় এতটাই উঁচু হয়ে আছে যে আড়াল থেকে তুমি রঞ্জা পিসির দুঃখটাকে পর্যন্ত ছুঁতে পারছো না। দুঃখ? কিসের দুঃখ শবনম, কিসের দুঃখ? দুঃখ নয়, আজকে দুঃখ পেয়েছে বলেই তো মানুষটা এভাবে নিজেকে শেষ করে দিতে চেয়েছে, পৃথিবী থেকে সরে যেতে চেয়েছে। ওকে তো কেউ বলেনি পৃথিবী থেকে সরে যেতে শবনম। ও নিজে যা ইচ্ছে মনে করেছে তাই করছে। ওর মনে হয়েছে ওর জীবনে কোনো সুখ নেই, তাই ও চলে গেলেই হলো। দেখো ইকবাল মামা, এখন না এসব কথা বলে কোনো লাভ নেই। তুমি যদি এসব কথা বলো তাহলে আমিও বলতে পারি যে রঞ্জা পিসির কাছে কোনো অপশন ছিল না। যদি অপশন থাকতো তাহলে রঞ্জা পিসি ও বাড়িতে